প্রত্যেককে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের মক টেস্ট পর্ব 7। তো প্রথমে ছোট্ট একটা মোটিভেশনাল কোড দেখে নেব। মোটিভেশনাল কোডটা হলো ডিসিপ্লিন ইজ দি কি অফ সাকসেস, অর্থাৎ শৃঙ্খলা হলো সাফল্যের চাবিকাঠি। মানে হলো যে আমরা এই যে পড়াশোনা করছি, এই পড়াশোনার জীবনে, পড়াশোনার লাইফে আমাদেরকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। যে আজকে আমি যতটুকু পড়ছি কালকেও ঠিক সেই বিষয়টাকে রিভিশন করব, আবার কিছুদিন পরে সেই বিষয়টাকে আবার রিভিশন করব। এইভাবেই আমাদেরকে কী করতে হবে, নিয়মিত আমাদেরকে পড়াশোনার সঙ্গে যুক্ত থাকতে হবে। তাহলে আমরা একদিন ঠিক সাফল্য লাভ করব। দেখো তাহলে আজকে প্রথম প্রশ্ন কী আছে দেখে নিই। আজকে প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, এই প্রশ্নটা মক টেস্ট নাম্বার 6-এর হোমওয়ার্ক দেওয়া ছিল। বাংলা ভাষার উৎপত্তি লাভ করেছে, এটার উত্তর হিসেবে কোথা থেকে? অপশন বি। এর উত্তর হিসেবে অপশন বি, মাগধী অপভ্রংশ অবহট্ট থেকে। তাহলে মক টেস্ট 7-এর প্রথম প্রশ্ন দেখব আজকে। কি আছে প্রথম প্রশ্ন হচ্ছে, দেখো, নিচের কোনটি স্ত্রীলিঙ্গবাচক শব্দ? অপশন এতে আছে বিমাতা, অপশন বিতে আছে বিধবা, অপশন সিতে আছে সতীন, অপশন ডিতে আছে শাকচুন্নী, অপশন ইতে আছে উপরের সবগুলো ঠিক। 5 সেকেন্ড সময় নিয়ে নেব। তাহলে এর উত্তরটা হয়ে যাচ্ছে অপশন ই। অপশন ই, সবগুলো ঠিক। নেক্সট দেখো, এর এক্সপ্লেনেশন কী আছে একটু দেখে নিই। এর এক্সপ্লেনেশন আছে, দেখো, লিঙ্গ শব্দের সাধারণ অর্থ হলো চিহ্ন বা লক্ষণ বা নিদর্শন। ঠিক আছে, এবার লিঙ্গ কিন্তু 4 প্রকার। কী কী? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, উভয়লিঙ্গ। ক্লিয়ার? নেক্সট দেখো, আজকে 2 নম্বর প্রশ্ন কি আছে? 2 নম্বর প্রশ্ন, সাধিত ধাতুর অপর নাম কি? সাধিত ধাতুর অপর নাম কি? অপশন এতে আছে একদল ধাতু, অপশন বিতে আছে বহুদল ধাতু, অপশন সিতে আছে যৌগিক ধাতু, অপশন ডিতে আছে সংযোগমূলক ধাতু, অপশন ইতে আছে উপরের কোনোটি নয়। 5 সেকেন্ড সময় নিয়ে নেব। তাহলে এর উত্তরটা হয়ে যাচ্ছে অপশন বি, বহুদল ধাতু। দেখো, এর এক্সপ্লেনেশন দেখে নেব কি আছে। এর এক্সপ্লেনেশনে আছে, উৎপত্তি ও গঠন প্রকৃতি অনুসারে বাংলা ধাতু প্রধানত 3 প্রকার। কি কি? 1 নম্বরে একদল বা মৌলিক ধাতু, 2 নম্বরে বহুদল বা সাধিত ধাতু, 3 নম্বরে বহুপদ বা সংযোগমূলক ধাতু। এবার এই যে আমাদের 2 নম্বরটা কি ছিল? বহুদল বা সাধিত ধাতু। সাধিত ধাতুকে বহুদল ধাতু কেন বলা হচ্ছে এটা একটু দেখে নিই। সাধিত ধাতুগুলি বহুদল বিশিষ্ট হয়, ঠিক আছে, সেজন্য সাধিত ধাতুগুলোকে কী হচ্ছে, বহুদল ধাতু বলা হচ্ছে। নেক্সট দেখো, কি আছে আজকের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি আছে? ভাব বাচ্যে প্রাধান্য পায়। অপশন এতে আছে কর্তার ভাব, অপশন বিতে আছে কর্মের ভাব, অপশন সিতে আছে ক্রিয়ার ভাব, অপশন ডিতে আছে উপরের সবগুলো ঠিক, অপশন ইতে আছে উপরের কোনোটি ঠিক নয়। 5 সেকেন্ড সময় নিয়ে নেব। তাহলে এর উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি, ক্রিয়ার ভাব। এটা ক্রিয়া হবে, ঠিক আছে। নেক্সট এর এক্সপ্লেনেশন কী আছে দেখে নিই। দেখো, এর এক্সপ্লেনেশন আছে, কর্তৃবাচ্যে প্রাধান্য পাবে কার? কর্তার প্রাধান্য থাকবে। কর্মবাচ্যে কার প্রাধান্য থাকবে? কর্মের প্রাধান্য থাকবে।
ভাব বাচ্চে, ভাব বা ক্রিয়ার প্রাধান্য থাকবে। আর কর্ম কর্তৃবাচ্যে কী হবে, কর্তার অনুপস্থিতিতে কর্মপদটি কর্তার মতো কাজ করবে। ক্লিয়ার? নেক্সট দেখো কি আছে, 4 নম্বর প্রশ্ন। বাংলা বর্ণমালায় স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি? অপশন এ তে আছে 27টি, অপশন বি তে আছে 29টি, অপশন সি তে আছে 25টি, অপশন ডি তে আছে 37টি, অপশন ই তে আছে উপরের কোনোটি নয়। 5 সেকেন্ড সময় নিয়ে নেব। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করো, যার যেটা জানা আছে সেগুলো কমেন্ট করো, তারপরে শেষে মিলিয়ে দেখো যে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে। দেখো তাহলে এই প্রশ্নের উত্তরটা হয়ে যাচ্ছে কি, অপশন সি, অপশন সি 25টি, তাই না? দেখো এর এক্সপ্লেনেশন কী আছে দেখে নেব। এর এক্সপ্লেনেশন দেখো, স্পর্শ বর্ণ ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ উচ্চারণ করার সময় জিহ্বার কোনো না কোনো অংশ কণ্ঠ, তালু, মূর্ধা বা দন্ত স্পর্শ করে কিংবা অধরের সহিত ওষ্ঠের স্পর্শ হয় বলে এই 25টি বর্ণকে স্পর্শ বর্ণ বলে। তাহলে স্পর্শ বর্ণের সংখ্যা আমরা জেনে নিলাম কয়টা, 25টি। ঠিক আছে, 25টি। নেক্সট আজকের 5 নম্বর প্রশ্ন কি আছে, নিচের কোন দুটি উচ্চ স্বরধ্বনি? অপশন এ তে আছে এ আর হচ্ছে ও, অপশন বি তে আছে ই আর উ, অপশন সি তে আছে এ আর ই, অপশন ডি তে আছে আ আর হচ্ছে ও, অপশন ই তে আছে উপরের কোনোটি নয়। উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে এর উত্তরটা হয়ে যাচ্ছে অপশন বি, ই আর উ, অপশন বি। নেক্সট দেখো এর এক্সপ্লেনেশন কি আছে দেখে নে একটু। এর এক্সপ্লেনেশনে আছে দেখো, উচ্চ স্বরধ্বনি, উচ্চ স্বরধ্বনি কোনগুলো, এই যে ই আর হচ্ছে উ, ঠিক আছে, উচ্চ স্বরধ্বনি। এবার উচ্চ মধ্য স্বরধ্বনি কোনটা, কোন দুটো, এ আর হচ্ছে ও, এই দুটো হচ্ছে উচ্চ মধ্য স্বর। এবার নিম্ন মধ্য স্বরধ্বনি কোনটা, এ আর হচ্ছে অ, আর নিম্ন স্বরধ্বনি হচ্ছে আ। এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। তাহলে এই দুটা আমাদের কোশ্চেনে ছিল, তার সঙ্গে সঙ্গে আমাদের এগুলোও জানা হয়ে গেলো। নেক্সট দেখো কি আছে, আজকে 6 নম্বর প্রশ্ন। যেসব ধ্বনি বা ধ্বনি গুচ্ছ নাম শব্দের আগে সংযুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে, যেসব ধ্বনি বা ধ্বনিগুচ্ছ নাম শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাদের কি বলে? অপশন এ অনুসর্গ, অপশন বি উপসর্গ, অপশন সি পরসর্গ, অপশন ডি প্রত্যয়, অপশন ই উপরের কোনোটি নয়। উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে এর উত্তরটা হয়ে যাচ্ছে অপশন বি উপসর্গ, অপশন বি, ঠিক আছে, উপসর্গ। ক্লিয়ার? নেক্সট দেখো এর উত্তর, এর এক্সপ্লেনেশন দেখে নেব একটু কি আছে। এর এক্সপ্লেনেশনে আছে উপসর্গ কি করে ধাতু বা শব্দের আগে বসে। কোথায় বসে? উপসর্গ আগে বসে। আর অনুসর্গটা কি করে? অনুসর্গ সাধারণত বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে। এই দুটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে মনে রাখবা, যে উপসর্গ কি করে ধাতু বা শব্দের আগে বসে, আর অনুসর্গটা হচ্ছে কি বিশেষ্য বা সর্বনামের পরে বসে। ক্লিয়ার? নেক্সট ঠিক আছে, আজকের 7 নম্বর প্রশ্ন দেখো কি, ব্যাকরণে পুরুষ কথাটির অর্থ কি? অপশন এ ক্রিয়ার আশ্রয়, অপশন বি সর্বনাম, অপশন সি বিশেষ্য, অপশন ডি উপরিউক্তগুলির মধ্যে একের থেকে অধিক, অপশন ই উপরের কোনোটি নয়। অ্যান্সার কমেন্ট করো, অ্যান্সার কমেন্ট করো। 5 সেকেন্ড সময় নিয়ে নিলাম।
তাহলে এর উত্তরটা হয়ে যাচ্ছে অপশন এ, ক্রিয়ার আশ্রয়। নেক্সট দেখো, এর কি দেখবো, এক্সপ্লেনেশনটা একটু দেখে নিই। এর ব্যাখ্যা কী আছে, যে বিশেষ্য ও সর্বনাম পদের দ্বারা বক্তা, শ্রোতা কিংবা উক্ত ব্যক্তি বা বস্তুকে চিহ্নিত করা হয় তাকে বলে পুরুষ। ঠিক আছে, এর পুরুষ কয় প্রকার? 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর হচ্ছে প্রথম পুরুষ। ক্লিয়ার? নেক্সট, এখানে একটা জিনিস জেনে নিই আমরা, যে উত্তম পুরুষের হচ্ছে কি এক বচনের যে রূপ সেটা হচ্ছে আমি বা মুই, আর বহু বচনে কী হবে? আমরা, মোরা। আর মধ্যম পুরুষে কী হবে? মধ্যম পুরুষে হচ্ছে মধ্যম পুরুষে এক বচনে তুমি, তুই, আপনি। আর বহু বচনে কী হবে? মধ্যম পুরুষের বহু বচনে হবে তোমরা, তোরা, আপনারা, এটসেট্রা। আর কি প্রথম পুরুষের এক বচনের রূপ হচ্ছে সে, তিনি, উনি, ইনি, ও, এ। আর বহুবচনের রূপ কী হবে? বহুবচন হবে তারা, এরা, ওরা, এটসেট্রা। নেক্সট দেখো, আজকের 8 নম্বর প্রশ্ন কি আছে, আকাশ কুসুম কথাটির অর্থ, মানে শব্দ আকাশ কুসুমের অর্থ কি? অপশন এতে আছে অন্ন পরিকল্পনা, অপশন বিতে আছে স্বর্গের পারিজাত, অপশন সিতে আছে অলিক কল্পনা, অপশন ডিতে আছে উপরিউক্তগুলির মধ্যে একের অধিক, অপশন ইতে আছে উপরের কোনোটি নয়। অ্যান্সার কমেন্ট করো, অ্যান্সার কমেন্ট, 5 সেকেন্ড সময়। তাহলে এর উত্তরটা দেখে নেব, এর উত্তরটা হয়ে যাচ্ছে কিন্তু তাহলে অপশন সি, অপশন সি। নেক্সট, এর এক্সপ্লেনেশন দেখে নিব। হ্যাঁ, এর এক্সপ্লেনেশন বলতে এর সঙ্গে আমরা আরও 2-4টা বিষয় একটু বেশি করে জেনে নেব। কি আছে? আকাশ কুসুম, আকাশ কুসুমের অর্থ কি? অবাস্তব কল্পনা বা অলিক কল্পনা। 2 নম্বরে আদা জল খেয়ে লাগা, মানে কি? দৃঢ় সংকল্প নিয়ে কাজ করা। নেক্সট 3 নম্বর, আলালের ঘরের দুলাল, কি? ধনী লোকের আদুরে ছেলে, থাকে না? নেক্সট, আক্কেল গুরুম, হতবুদ্ধি হ। 5 নম্বর, আপনি বাঁচলে বাপের নাম, সর্বদা নিজেকে রক্ষা করে চলা। তাহলে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমি বেছে বেছে নিয়েছি, এগুলো তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে। নেক্সট, বিপিএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু। নেক্সট, আজকের 9 নম্বর প্রশ্ন কি আছে? 9 নম্বর প্রশ্নে আছে শাহজাহান তাজমহল নির্মাণ করেছেন। ঠিক আছে, এখানে তাজমহল কোন শ্রেণীর বিশেষ্য? অপশন এতে আছে সংজ্ঞাবাচক, অপশন বিতে আছে জাতিবাচক, অপশন সিতে আছে বস্তুবাচক, অপশন ডিতে আছে শ্রেণীবাচক, অপশন ইতে আছে উপরের কোনোটি নয়। অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, দেখি কার ঠিক হচ্ছে কার ভুল হচ্ছে। 5 সেকেন্ড সময় নিয়ে নিলাম। দেখো, এর উত্তরটা হয়ে যাবে তাহলে কিন্তু অপশন এ, অপশন এ, সংজ্ঞাবাচক, সংজ্ঞাবাচক। তাহলে এর এক্সপ্লেনেশনটা একটু দেখে নেব। কি আছে এক্সপ্লেনেশন? বিশেষ্য পদ সাধারণত কয় প্রকার? 9 প্রকার। এই যে 9 প্রকার। কি কি? সংজ্ঞাবাচক বিশেষ্য, শ্রেণীবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, সংখ্যাবাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য, অবস্থাবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, আর 9 নম্বরে হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। এবার আমাদের এখানে জেনে নিই আমরা খালি সংজ্ঞাবাচক বিশেষ্যটা কি। যে বিশেষ্য পদ দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বই, জায়গা, দেশ, প্রতিষ্ঠান, নদী, পর্বত, সমুদ্র ইত্যাদি নাম বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে। যেমন কি রবীন্দ্রনাথ, তাজমহল, গঙ্গা, এটসেট্রা। তাহলে আমরা সংজ্ঞাবাচক বিশেষ্যটা জেনে নিলাম।
এরপরে যখন আমরা বিস্তারিত ভিডিও আসবো তখন এই বাকিগুলো সম্পর্কে আলোচনা করব। নেক্সট দেখো কি আছে আজকের 10 নম্বর প্রশ্ন, অপিনিহিতি শব্দের অর্থ। অপিনিহিতি শব্দের অর্থ কি? অপশন এ তে আছে কাছে অবস্থান, অপশন বি তে আছে দূরে অবস্থান, অপশন সি তে আছে পরে স্থাপন, অপশন ডি তে আছে পূর্বে স্থাপন, অপশন ই তে আছে উপরের কোনোটি নয়। অ্যান্সার কমেন্ট বক্সে কমেন্ট করো। তাহলে 5 সেকেন্ড সময়। দেখো এর উত্তরটা হয়ে যাবে কিন্তু তাহলে অপশন ডি পূর্বে স্থাপন। অপশন ডি পূর্বে স্থাপন। দেখো নেক্সট এর এক্সপ্লেনেশন দেখে নেব কি আছে এর এক্সপ্লেনেশন। দেখো এর এক্সপ্লেনেশনে 1 নম্বরে আছে ধ্বনি পরিবর্তনের এই পারিভাষিক নামটি দিয়েছেন কিন্তু ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাহলে এই যে অপিনিহিতি এই নামকরণটা কে করেছে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 2 নম্বরে কি আছে? অপিনিহিতি শব্দের অর্থ হলো কিন্তু আগে স্থাপন। 3 নম্বর নোটে কি আছে? অপিনিহিতি বঙ্গালী উপভাষার প্রধান বৈশিষ্ট্য। মানে অপিনিহিতিটা বেশি দেখা যায় কিন্তু কোথায়? বঙ্গালী উপভাষায়। ক্লিয়ার? নেক্সট আজকের 11 নম্বর প্রশ্ন কি আছে? আবার তোরা মানুষ হ অর্থ অনুযায়ী কোন শ্রেণীর বাক্য? এই যে বাক্যটা বললাম এটা অর্থ অনুযায়ী কোন শ্রেণীর বাক্য? অপশন এ তে আছে শর্ত সাপেক্ষ, অপশন বি তে আছে অনুজ্ঞাবাচক, অপশন সি তে আছে ইচ্ছাবাচক, অপশন ডি তে আছে উপরিউক্তগুলির মধ্যে একের থেকে অধিক, অপশন ই তে আছে উপরের কোনোটি নয়। অ্যান্সার কমেন্ট করো। সময় নিলাম। তাহলে এর উত্তরটা হয়ে যাচ্ছে কিন্তু কি? অপশন বি অনুজ্ঞাবাচক। অনুজ্ঞাবাচক। ঠিক আছে। নেক্সট দেখো এর এক্সপ্লেনেশনটা দেখে নেব কি আছে এর এক্সপ্লেনেশন। যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি অর্থ প্রকাশিত হয় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে। যেমন কি এখানে আদেশ বোঝাচ্ছে কি আমার সঙ্গে এসো, আমি কাউকে বললাম যে তুমি আমার সঙ্গে এসো, তাহলে এটা কি হলো? আদেশ। নেক্সট অনুরোধ, আমার জীবন দান করুন, আমি কোনো ভুল করেছি, আমি কারো কাছ থেকে কি করছি? আমি অনুরোধ জানাচ্ছি যে আমার ভুল হয়ে গেছে, আমাকে আমার জীবন দান করুন। এবার কি উপদেশ। উপদেশ এই যে আবার তোরা মানুষ হ, কোনো কাজ করছে তখন তাদেরকে বলছি যে তোমরা আবার মানুষ হও। আর কি নিষেধ, এ কথা কোথাও প্রকাশ করিও না। তাহলে এই যে বাক্যের দ্বারা কি বোঝাবে? আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ এগুলো হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। ক্লিয়ার? নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, কনকনে ঠান্ডা। এই যে কনকনে এটা কোন শ্রেণীর বিশেষণ? তার আগে একটা জিনিস আমি মনে করিয়ে দিই, ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখো অপশন এ তে আছে বাক্যাশ্রয়ী, অপশন বি তে আছে বহুপদী, অপশন সি তে আছে ধন্যাত্মক, অপশন ডি তে আছে উপরের একের থেকে অধিক, অপশন ই তে আছে উপরের কোনোটি নয়। তাহলে কনকনে ঠান্ডা, কনকনে কোন শ্রেণীর বিশেষণ? তাহলে 5 সেকেন্ড সময়। তাহলে এর উত্তরটা হয়ে যাচ্ছে অপশন সি। অপশন সি ধন্যাত্মক বিশেষণ। দেখো এর এক্সপ্লেনেশন কি আছে দেখে নেব একটু। এর এক্সপ্লেনেশন আছে প্রত্যয়যুক্ত ধন্যাত্মক শব্দ যখন বাক্যের মধ্যে অবস্থিত কোনো পদকে বিশেষিত করে তখন তাকে ধন্যাত্মক বিশেষণ পদ বলে। যেমন কি এখানে 4টা উদাহরণ দেওয়া আছে। 1 নম্বরে আছে কনকনে ঠান্ডা। ঠান্ডাটা কেমন? কনকনে, তাই না? তাহলে কি করছে? এই ঠান্ডাটাকে সে কি করছে? বিশেষিত করছে। কে? এই কনকনেটা। আর কি
ঘুটঘুটে অন্ধকার, অন্ধকারটাকে এ বিশেষিত করছে কিভাবে, ঘুটঘুটে এর দ্বারা। আর কি টুকটুকে লাল, লালটা কেমন, টুকটুকে। তাহলে এই যে এই শব্দগুলো কনকনে, ঘুটঘুটে, টুকটুকে, ফুটফুটে, এইগুলো হচ্ছে কিন্তু ধন্যাত্মক বিশেষণ। ক্লিয়ার? নেক্সট দেখো আজকের 13 নম্বর প্রশ্ন। তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো কমেন্ট বক্সে জানাবে, আমি দেখব তোমাদের প্রস্তুতি কতটা আছে, নাকি তোমরা এতদিন ঘুমিয়েছিলে। দেখো 13 নম্বর প্রশ্ন কি আছে, গাথা সপ্তশতী গ্রন্থটি আসলে অপশন এতে আছে অপভ্রংশ শ্লোক সংগ্রহ, অপশন বিতে আছে প্রাকৃত শ্লোক সংগ্রহ, অপশন সিতে আছে পালি শ্লোক সংগ্রহ, অপশন ডিতে আছে উপরের একের অধিক, অপশন ইতে আছে উপরের কোনোটি নয়। 5 সেকেন্ড সময় নিয়ে নেব। তাহলে এর উত্তরটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অপশন বি, অপশন বি, প্রাকৃত শ্লোক সংগ্রহ। নেক্সট আজকের 14 নম্বর প্রশ্ন কি আছে, 14 নম্বর প্রশ্ন, পূর্বপদ ও উত্তরপদ ব্যতীত অন্য পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে। পূর্বপদও এখানে প্রাধান্য পাবে না এবং উত্তরপদও প্রাধান্য পাবে না, অন্য একটা নতুন পদ প্রাধান্য পাবে, সেটা কোন সমাসে? অপশন এ বহুব্রীহি সমাস, অপশন বি অব্যয়ীভাব, অপশন সি দ্বন্দ্ব সমাস, অপশন ডিতে আছে উপরে একের অধিক, অপশন ইতে আছে উপরের কোনোটি নয়। 5 সেকেন্ড সময় নিয়ে নিই। তাহলে এর উত্তরটা হয়ে যাচ্ছে অপশন এ, অপশন এ বহুব্রীহি সমাসে, অপশন এ বহুব্রীহি সমাসে। ঠিক আছে, এবার বহুব্রীহি এর একটু এক্সপ্লেনেশনটা দেখে নিই কি আছে। এর এক্সপ্লেনেশনে আছে বহুব্রীহি কথাটির অর্থ হলো বহু ধান আছে যার, অর্থাৎ অনেক ধান আছে যার, তাই না? এবার একটু উদাহরণ দিয়ে বিষয়টাকে বুঝিয়ে দিই। যেমন কি দশানন, দশানন বলতে বোঝায় সাধারণত কি 10 আনন যার, 10টা মাথা বিশিষ্ট মানুষ। এবার 10 বিশিষ্ট মানুষ বলতে কি কাকে বোঝাচ্ছে, আমরা বোঝাচ্ছে একটা অন্য ব্যক্তি, সেটা হচ্ছে কি রাবণকে বোঝাচ্ছে। এই জন্য এটা হয়ে গেল কিন্তু বহুব্রীহি সমাস। ক্লিয়ার? নেক্সট 15 নম্বর, আজকের 15 নম্বর প্রশ্ন কি আছে, জয় লাভ করার ইচ্ছা এক কথায় প্রকাশ করো। এটাকে জয় লাভ করার ইচ্ছাটাকে এক কথায় কি বলে? অপশন এতে আছে জিজ্ঞাসা, অপশন বিতে আছে জিজ্ঞাসা, অপশন সিতে আছে জিঘাংসা, অপশন ডিতে আছে উপরের একের অধিক, অপশন ইতে আছে উপরের কোনোটি নয়। উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ঠিক আছে, তাহলে এর উত্তরটা হয়ে যাচ্ছে অপশন বি, অপশন বি জিজ্ঞাসা, অপশন বি জিজ্ঞাসা। দেখো এর এক্সপ্লেনেশনে কিছু আছে নাকি দেখে নিই। এর এক্সপ্লেনেশনে কি আছে দেখো, আরও এক্সট্রা কতগুলো আমরা জেনে নেব। জানার ইচ্ছা কি আছে, 1 নম্বরে আছে জানার ইচ্ছা, জানার ইচ্ছাকে এক কথায় কি বলে? জিজ্ঞাসা। 2 নম্বরে আছে জলে চড়ে যে, তাকে কি বলে? জলচর। যা জানা যায় না তাকে কি বলে? অজ্ঞেয়। 4 নম্বরে আছে জনবিরল বিশাল প্রান্তরকে কি বলে এক কথায়? তেপান্তর। 5 নম্বরে জ্ঞানের সঙ্গে বিদ্যমান, তাহলে কী হবে সেটা? সজ্ঞান। আর কি 6 নম্বরে আছে জলে স্থলে যে জন্তু বিচরণ করে তাকে কি বলে? উভয়চর বলে। 7 নম্বরে আছে জয় সূচক যে উৎসব সেটাকে এক কথায় কি বলে? জয়ন্তী। ক্লিয়ার? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বারবার এগুলোকে রিভিশন করবে। নেক্সট কি আছে, আজকের এটা হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক থাকবে তোমাদের। কি? মামার বাড়ির আবদার, এই প্রবাদটির অর্থ কি? অপশন এ অপচয় করা, অপশন বি তোষামত করা, অপশন সি যুক্তিহীন দাবি, অপশন ডি উপরের একের থেকে অধিক, অপশন ই
উপরের কোনোটি নয়। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং সবশেষে এটাও জানাবে যে তোমরা এই 15টা প্রশ্নের মধ্যে কয়টা ঠিক করেছো এবং কয়টা ভুল করেছো। দেখা হচ্ছে এর পরবর্তী ভিডিওতে। ভিডিওটা দেখে সামান্য উপকৃত হলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে জুড়ে থাকো।